ভারত থেকে আমদানিকৃত ৫,০০০ মেট্রিক টন সিদ্ধ চাল বোঝাই একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভিয়েতনাম পতাকাবাহী এমভি হং ট্রান জাহাজটি মোংলা বন্দর চ্যানেলে নঙ্গর করে। খাদ্য অধিদপ্তরের মোংলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল সোবহান সর্দার জানান, বুধবার চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা ও ঢাকা ল্যাবে পাঠানো হয়েছে। টেস্ট শেষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চাল খালাস ও পরিবহন করা হবে। ভিয়েতনামের পতাকাবাহী এমভি হোয়াং টান 89 নামক একটি চালবাহী জাহাজ ভারত থেকে আমদানিকৃত চাল নিয়ে গত ইংরেজি 13/1/2026 তারিখ রাত্রে মোংলা বন্দরে আগমন করে। আজ 14/1/2026 তারিখ খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ স্যারের উপস্থিতিতে এবং চলাচল সংরক্ষণ নিয়ন্ত্রক খাদ্য খুলনা স্যারের উপস্থিতিতে সহকারী রসায়নবিদ সহ আমরা খাদ্য বিভাগীয় অন্যান্য কর্মকর্তা, এজেন্ট এবং সাপ্লায়ারের প্রতিনিধি সহ নমুনা সংগ্রহ করা হয়। উক্ত চালের নমুনা সংগ্রহ করে সহকারী রসায়নবিদ তার নিজস্ব ল্যাব খুলনাতে পরীক্ষা করবেন। পরীক্ষা করে চালের নমুনা যদি বিনির্দেশসম্মত হয় তাহলে আগামীকাল থেকে আমরা জাহাজের খালাস কাজ শুরু করব ইনশাল্লাহ, এবং চালের দুটি নমুনা ঢাকাতেও পাঠানো হবে, সেখানেও একইভাবে ল্যাব টেস্ট করা হবে। খালাসকৃত চাল নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার খাদ্য গোদামে পাঠানো হবে। পুরো চাল খালাসে সময় লাগবে 4 থেকে 5 দিন। তিনি আরও জানান, G2G চুক্তির আওতায় ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে 8 লাখ টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে 25,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।